ইনিশিয়াল স্টেজে তোমাকে হয়তো জবের অপশন না দিতে পারে, কারণ তোমার রেজিউমেতে তোমার লেখা থাকবে ধরো বিএ, বাট তুমি অ্যাকাউন্টের জন্য করছো, তোমাকে হয়তো বলবে যে কী করে হবে। তো আমার এখন মানে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে যে আমি যদি দীর্ঘদিন ধরে এখনো যদি মানে শুধুমাত্র সরকারি চাকরির উপরে যদি আমি ভরসা করে থাকি, তাহলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আলটিমেটলি খুবই খারাপ দিন আসতে চলেছে। ধরো তুমি তোমার শহরেতে দেখতে পেলে যে অ্যাটলিস্ট 50টা বিজনেসম্যান যাদের চলে যাচ্ছে, বাট তাদের কাছে কি বলতো ফাইন্যান্সিয়ালি সেই ধরনের নলেজটা নেই যেটা একটা কোম্পানির আছে। পার ডে ওনারা 40 থেকে 50 টাকা ওনারা হয়তো সেল করেন, মাসের শেষে 50 টাকা ইনকাম করেন। কিন্তু এটা আমার নিজের মানে নিজের প্র্যাকটিক্যালি এটা আমার আমি নিজে এটার উদাহরণ। ঠিক তাই। দীপঙ্কর দাম তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড দরকার নেই ভাই, দীপঙ্কর দাম ভাই এই জিনিসের প্রফেসর ভাই। দীপঙ্কর দাম নামক এক স্টুডেন্টের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। এখানে আমরা অন্তত 1 ঘন্টার মতন কনভারসেশন করেছি। এই কনভারসেশনে যেটা আমাদের কাছে ফুটে উঠেছে, চাকরি, আমাদের কেরিয়ার অপশন কী হতে পারে, এই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, কারণ দীপঙ্করের কণ্ঠটা অ্যাকচুয়ালি তো তোমাদের কণ্ঠ, তোমাদেরই থেকে একজনের প্রতিনিধি হিসেবে বলতে পারো যে যেখানে আমরা আলোচনা করেছি। এবং আমি এটাও চাইছি আগামীতে যে তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, বা তোমাদের বর্তমান যা পরিস্থিতি সেখানে কিভাবে তোমরা কী প্ল্যান করছো, এই বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করতে চাই। তো এর জন্য আমি একটি স্টেপ নিতে চলেছি। একটা গুগল সিটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা চাইছো যে পার্টিসিপেট করতে, তোমাদের ফোন নাম্বার, তোমাদের নাম এবং তোমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চাইছো ওখানে লিখে দিও। আমার টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে, এবং ঠিক দীপঙ্করের মতনই তোমার সাথেও আমরা একটি কনভারসেশন করব, এবং ওই কনভারসেশনের লিঙ্ক আমরা পাবলিশ করব, যেমনটা আজকে দিচ্ছি, যেটা দেখবে তোমরা। তাহলে চলো আমরা দীপঙ্করের সাথে কী আলোচনা করেছি, কিভাবে দীপঙ্কর প্ল্যান করছে, সেটা সব জানছি এই ভিডিওতে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে মানে কমপ্লিট করার আগের দিয়েই মানে আমি পড়তেই আমি মানে কাজে ঢুকে যাই, আমি ওখানে প্র্যাকটিসে ঢুকে যাই আমি। তো মানে আমার একটা হেল্প হয়েছে যে আমার ট্যাক্স বা জিএসটি ক্ষেত্রে আমার প্রচুর নলেজ হয়েছে। ওকে, হ্যাঁ, এটা বলতে পারি প্রচুর নলেজ হয়েছে। এবং সেক্ষেত্রে মানে আমি যদি চাই আপাতত যে মানে আমাদের এখানে যেরকম আমি শিলিগুড়িতে থাকি, আমাদের এখানে বিভিন্ন মানে ফার্ম গুলো যেরকম বলতে গেলে মানে মারওয়াড়িদের বিভিন্ন যে দোকান বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, কিন্তু অ্যাকচুয়ালি আমি না মানে ওই ধরনের জায়গায় কাজ করি। আমি একটা বড় প্রতিষ্ঠানে মানে চাচ্ছি একটা জব সিকিউরিটি বলে কিছুই হয় না। এই জায়গায় এসে আমি আপাতত আমি এতটুকু বলি, জব সিকিউরিটি বলে কোনো কিছুই হয় না। যদি স্কিল থাকে তাহলে মানে গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম জায়গাটাই এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? নাহলে এত স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরেও কেউ তো আর মানে সবাই তো আর একাডেমিক্স খারাপ নয় যে সবাই চান্স পাচ্ছে না কেন, তাই না? মানে এখানে আলটিমেটলি তারপরে একটা স্কিলের জায়গা থেকেই যায়। যার জন্য কম্পিউটারের এখন গভর্নমেন্ট সেক্টরেও কম্পিউটারের উপরে মানে টাইপিং বলুন বা যে কোনো জিনিস বলুন দরকার পড়ে। তো আমার এখন মানে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে যে আমি যদি দীর্ঘদিন ধরে এখনো যদি মানে শুধুমাত্র সরকারি চাকরির উপরে যদি আমি ভরসা করে থাকি, তাহলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আলটিমেটলি খুবই খারাপ দিন আসতে চলেছে আর কি। যেহেতু আমি একা, মানে আমার কোনো ভাই বা বোন নেই, বাবার উপরেই চলছে এবং আমি একাই। আচ্ছা, বলতে গেলে আমার বাড়ির অনেকই সাপোর্টিভ, ঠিক আছে? যার জন্য আমাকে এখনো অব্দি বলতে পারি যে মানে ঝেলছে এক প্রকার। তো মানে এই ধরনের ডিপ্রেশন অ্যাকচুয়ালি চলে আসছে দিন দিন। তো আমি তারপরে চিন্তা করলাম যে না মানে এর বাইরে কিছু আমাকে ভাবতে হবে, যে মানে যাতে আমার অ্যাটলিস্ট মানে ব্যাকআপ একটা থাকা উচিত। মানে প্ল্যান বি খুবই দরকার, মানে খুবই দরকার। মানে যদি প্ল্যান বি না থাকে তাহলে আমার মনে হয় যে সরকারি চাকরির কথা মানে ভাবাটা দরকার অবশ্যই, কিন্তু প্ল্যান বি তার আগে বেশি ভাবা। একদমই তাই। হ্যাঁ, তা না হলে মানে একটা সময়ের পরে যদি হয়ে যায় তো খুব ভালো, যদি না হয় তাহলে মানে খুবই খারাপ পরিস্থিতিতে একটা সময় যেতে পারে। কারণ কি ওই এখন যে মানে স্যালারি স্ট্রাকচারে আমি আছি, সেই স্যালারি স্ট্রাকচারে মানে দীর্ঘদিন থাকা যাবে না কোনো মতেই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমি চাচ্ছি যে মানে মানে বিভিন্ন রকম যে কোর্স হোক বা মানে কিভাবে আমি একটা ভালো প্রতিষ্ঠানে আমি একটা জায়গা পেতে পারি, সেই মানে কাউন্সেলিংটা আমি চাচ্ছি, যাতে আমি আমার এখন হয়ে গেছে যে আমি ফার্স্টে আমার ছিল যে আমি পার্ট টাইম করবো, তাতে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবো। এখানে আমি তাই করতাম, আমি কম সময়ের জন্যই করতাম, তারপরে আমি ধীরে ধীরে টাইম বাড়াই। কারণ দেখি যে মানে হ্যাঁ আমার ওখানেও সিলেবাসটা অনেকটা কভার হয়ে গেছে, জন্যই আমি মানে টাইমটা দিতে পারি।
ওকে। কিন্তু আমার মনে হয় যে মানে এখন আমি চাচ্ছি যে মানে ফুল টাইম প্রাইভেটের কোনো জায়গা বা কোনো ভালো প্রতিষ্ঠান বা কোনো জায়গা একটা, ঠিক। কোনো স্কিল, পার্ট টাইম গভর্নমেন্ট সার্ভিস। মানে যেটা আমার আগে উল্টো ছিল, হুম। সেটা আমি মানে এখন আচ্ছা। রিভার্স করতে যাচ্ছি, যে কারণ নাহলে অ্যা একটা টাইমের পরে মানে প্রাইভেট জায়গাতেও ভালো জায়গায় যাওয়ার জন্য হুম। মানে খুব টাফ হয়ে পড়বে এবং প্রায় এক্সাক্টলি, অসম্ভব হয়ে যাবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। প্রায় অসম্ভব হয়ে পড়বে। এক্সাক্টলি, আর এক্সাক্টলি। সবথেকে বড় কথা, আমার সাথে যারা মানে এই জিনিসটা আমি নিজে ফিল করছি এবং দেখছি। মানে আমার মানে কোনো জেলাসি না। অনেকে হয়তো ভাববে যে আমি মানে হয়তো হুম, হুম, মানে হুম, হুম, জেলাসি হুম, থেকে সেই জায়গাটা করছি। হুম, না, সেটা নয়। মানে অ্যাকচুয়ালি আমি দেখেছি আমার মানে বন্ধু-বান্ধবের মধ্যে অনেকেই আছে যারা মানে একটা সময় আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, হুম। তারা হয়তো কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কেউ অন্য কোনো ব্যাংক বা কোনো জায়গায় আচ্ছা। তারা ঢুকে গেছিল। বর্তমানে কিন্তু তারা যথেষ্ট ভালো জায়গায় আছে। হুম, আমি এতটুকু বলতে পারি আমার থেকে অনেকই ভালো জায়গায় আছে। হুম, সেটা হুম, নিয়ে আমার কোনো মানে জেলাসি নেই। হুম, তারা অবশ্যই ভালো করুক। কিন্তু হুম, হুম, নিজের একটা জায়গায় খারাপ লাগে যে একই সাথে হয়তো পড়তাম হুম, বা একই সাথে হয়তো কখনো থাকতাম। হুম, হুম। ধীরে, ধীরে মানে এতটাই ডিটাচমেন্ট হয়ে গেছে যে মানে আমি বলতে গেলে আমার বন্ধু সংখ্যা প্রায় কমে গেছে এই করতে, করতে। কারণ আচ্ছা। নিজের একটা মানে কেমন লাগে যে ঠিক, আচ্ছা ঠিক ঠিক। আছে আমি এটাই, যাবো। এটাই হ্যাঁ, আমি একটা গত ভিডিওতে বলেছি। একটা সময়ের পর হয় না যে একটা মানে হীনমন্যতা ভাব এসে যায়, যেটাকে আমরা বলি। হুম, হুম, যে আমি নিজে থেকে হুম। যেন ডিস্ট্রাক্ট হয়ে যাই, যে ওদের একটা লাইফস্টাইল আলাদা, ল্যাভিয়াস লাইফস্টাইল। আমি একটু হ্যাঁ, অ্যাপার্ট হয়ে একদম। যাই। ওকে, এই ধরনের একটা মেন্টালিটি এসে যায়। হুম। ওকে, ওকে। সো আচ্ছা, ১ম যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট হয়েছিল? এটা আগে আমার। আ মানে আমার তো ড্রপ আউট এর পরে আমি যখন কমপ্লিট করি আমার হুম। ওই ২০২১ সাল এরকম হয়েছিল। মানে ওই আচ্ছা। করোনা পিরিয়ড এর কো পরেই আমার কোন 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 কমপ্লিট। কোন স্ট্রিম ছিল? আমার অ্যাকচুয়ালি আর্টসই ছিল। আর্টসে ছিল। ওকে। আর্টসই ছিল। আচ্ছা, হুম, বেশ। এখন তাহলে বর্তমানে একটি ফার্মে আছো, জিএসটি হুম, ব্যাপারটাতে শিখছো, রাইট? জিএসটি, ইনকাম ট্যাক্স এই জায়গাগুলো এই আমি জায়গাটা দেখছি। শিখছো। ওকে। এটা তোমাকে হুম, কি হুম, খুব হুম। ইন্টারেস্টিং লাগছে, না মনে হচ্ছে একটু বেশ এমন কিছু নয় যে আমাকে খুব ভেতর থেকে গাট ফিলিংসটা কম আসছে? মানে ইন্টারেস্টিং অবশ্যই। হ্যাঁ। ইন্টারেস্টিং না হলে আমি মানে আমার হুম। মোটামুটি হয়ে গেল প্রায় ২ বছর আমি করছি এখানে। প্রায় ওকে, ২ বছর, হ্যাঁ। ওকে, ওকে, মানে ইন্টারেস্টিং না হলে তো এতদিন থাকতে পারতাম না। কিন্তু ওকে। ব্যাপার হচ্ছে আমার কোথাও মনে হচ্ছে যে মানে এখানে কাজ করা যাবে। এখান থেকেও প্রচুর মানে হুম, আর্নিং হুম, সোর্স আর হুম, অবশ্যই আছে। হুম, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেখানেও অনেক লেন্দি প্রসেস। হুম, আমার যেটা মনে হচ্ছে হুম, যে হুম, কারণ কি হুম, মানে ধীরে, ধীরে আমার অনেক কিছু আরো জানা হুম, দ্বিতীয় হুম, কথা, আমি হুম। যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়। নই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আরকি একটা মানে অনেক লিমিটেশন কিছু থাকবে। লিমিটেশন, হ্যাঁ, অবশ্যই থাকে। হুম, হুম, তারপরে অনেক ব্যাপার থেকে যেগুলো মনে করুন যে মানে কাস্টমার মানে যারা মানে বিজনেসম্যান আছে বা হুম, হুম, হুম। যারা হচ্ছে ট্যাক্স পেয়ার যারা আছে তাদের সাথে মানে ইন্টারেক্ট করা, হ্যাঁ? এবং তাদের থেকে যে কাজটা নেওয়া, হুম। এটা অনেকটা এটা কিছুটা টাফ ব্যাপার ওকে, থাকে। ওকে, ওকে, বেশ। যেহেতু আমি যেখানে করি উনি একজন অ্যাডভোকেট, তো উনার পক্ষে সেই জায়গাটা মানে খুবই ইজি পসিবল আছে। একটু হলেও ওকে, ওকে। পসিবল হবে। তো সেই জায়গাটা থেকে। বেশ, তো বেশ। ওইজন্য আমি চাচ্ছি যে এমন একটা জায়গায় বা হুম, এমন হুম, একটা হুম, প্রতিষ্ঠানের হুম। সাথে আপাতত আমি যুক্ত হই যাতে আমার একদিকে সিকিউরিটিটা অন্ততপক্ষে থাকুক। ঠিক আ আছে। তারপরে আমি প্রিপারেশন, দেখুন প্রিপারেশন নিজের উপরে। আমি একদম, আমি একদম, প্রিপারেশন একদম, নিচ্ছি, একদম, প্রিপারেশন নিজের একদম। উপরে। ঠিক। এবার তারপরে যদি হয়ে যায় তো হয়ে গেল, সেটা আলাদা বিষয়। কিন্তু বিষয়। মানে এট লিস্ট মানে একটা টাইমের পরে এরকম না হয়, কারণ আমার নিজেদের ফ্যামিলিদের মধ্যে এই সেম হুম। মানে ক্যাটেগরি করতে আল্টিমেটলি না ঘাটকে না মানে ঘাড়কি। হ্যাঁ, এই পজিশনটা চলে আসে। আর এটা খুবই, খুবই খারাপ তখন। হ্যাঁ, আমার ভয়টা গোটা বেঙ্গলের স্টুডেন্টদের জন্য এটাই। হুম। অনেকে বলে যে আপনি হয়তো অনেক সময় ডিমোটিভেট করেন সরকারি চাকরির বিরুদ্ধে। আর বিরোধিতা না, না। ব্যাপারটা নয়। আমার আমার হ্যাঁ। মানে টু বি ভেরি অনেস্ট, আমি ফার্স্ট ডে যেদিনকে আমার মানে মানে Facebook এই YouTube এ আমার ফার্স্ট আপনার ভিডিও আসে। আমি হ্যাঁ। ফার্স্ট দেখি। আমার ফার্স্ট ফার্স্ট দিন থেকেই আমার মানে মনে হয় কোথাও না কোথাও, হ্যাঁ, আমি যে যে চিন্তাটা পথে করছি হাঁটছি, আরকি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই চিন্তাটা বা সেই মানে গাইডেন্সটা দেওয়ার মতন হয়তো আমি কাউকে পেলাম যে হ্যাঁ, যে এই বিষয়টা নিয়ে এট লিস্ট কথা বলছে আজকের আচ্ছা, ডেটে। আচ্ছা। কারণ মানে আপনি বললেন বেঙ্গলের, কিন্তু আমি মানে প্রিপারেশন সূত্রে অনেক মানে গ্রুপ, Facebook হোক, হুম, WhatsApp হুম, হোক, হুম, গ্রুপের হুম, সাথে আমি হুম, যুক্ত ছিলাম, হুম, যেখানে বিভিন্ন জায়গার মানে হুম, হুম, ভারতবর্ষের আমি বেশিরভাগ সেন্ট্রাল লেভেলের হুম, এক্সামই দিতাম। হুম, তো হুম, হুম, বিভিন্ন জায়গার হচ্ছে মানে স্টুডেন্টরা সেখানে জড়িত, এবং আমি এতটুকু জানি মানে ইউপির সাইডে কিংবা হরিয়ানা এইসব সাইডেরও বহু স্টুডেন্ট আছে হুম, যারা সেম প্রবলেম ফেস ফেস করছে, এবং করছে। অনেকেই মানে মানে খুবই খারাপ মানে অবস্থায় আছে, এবং হুম, কিছু ক্ষেত্রে তারা হয়তো মানে এটুকু বলতে পারি যে হ্যাঁ, হয়তো হয়ে যায় বা পেরে যায়, হুম, হ্যাঁ, বা হয়তো করে যায়। কিন্তু তারপরেও মানে দেখবেন যে এখন আগে দেখা যেত না। আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা হুম, ব্যাঙ্গালোরেও আছে হুম, প্রাইভেট সেক্টরে। তারা হুম, অন্য এমবিএ বা কিছু করে আরকি হুম, হুম, ওখানে গিয়েছিল, এবং তাদের থেকেও শোনা যায় মানে ওখানে এখন প্রচুর আছে। আগে আগে শোনা যেত না যে বিহারি বা যেটা মানে আমি হুম, হুম, হুম। জাতিবাদ আর নিয়ে হ্যাঁ, কিছু একদম, বলছি না। কিন্তু একদম। হুম, মানে
ওরা ওরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সার্ভিসের প্রতি বেশি মানে ঝোঁক ছিল। তো হ্যাঁ, হ্যাঁ। এখন দেখা যায় যে অনেক এরকম ইঞ্জিনিয়ার আছে যারা মানে বাইরে কাজ করছে, প্রাইভেটে ভালো জায়গায় কাজ করছে। হুম, 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 হুম। ইভেন কি আমার এক বান্ধবীর সাথে পরশুদিনকে কথা হলো। মানে ও হুম, হচ্ছে সামথিং ইকুইটি নিয়ে হয়তো হুম, কিছু এক্সাম দেবে এনআইএসএম এর উপরে। হুম। তো এখনো ব্যাংকে আছে। এক্সিস ব্যাংকে আছে ওকে, হয়তো। ওকে। তো ও যথেষ্ট মানে যা বলল আরকি মানে ও এই যে ওর ব্যাপারটাও সেম মানে ও আমাকে বলত যে ওর দাদার সাথে আমার ভালো পরিচয় ছিল। তো হুম, তিনি ব্যাংকে চাকরি করেন। আমি উনার কাছে যেতাম হুম, মানে গাইডেন্স এর জন্য। হুম, ও আমাকে বলত আমার দাদা আমাকে বলত অনেক সময় সরকারি চাকরির কথা কিন্তু আমি মানে তখন আরকি অতটা মানে শুনতাম কিন্তু অত গুরুত্ব দিতাম না। কারণ হুম, আমার কাছে আর্নিং টা দরকার ছিল। হুম। কি উপায়ে আর্নিং হচ্ছে সেটা অতটা বিষয়ের দরকার ছিল না। ওকে, কিন্তু বেশ, তুই বেশ। যেহেতু মানে ডেডিকেটেড ছিলি সরকারি চাকরির প্রতি হুম, ওইজন্য তোকে তখনও কিছু বলিনি। কিন্তু অনেকটা সময় হয়তো নষ্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এর পরের সময়টা যাতে নষ্ট না হয়। আচ্ছা, এটা আমার আচ্ছা। মানে মেইন কথাটা। ওকে, ওকে। দেখো এই ক্ষেত্রে যেটা বড় সমস্যা, এর পেছনে যদি আমরা যাই না, হুম, আমাদের ধরো গোটা এডুকেশন সিস্টেমটাই তো একটা ক্লাবস করে গেছে, হ্যাঁ? হুম, আমরা হুম, ধরো হুম, হুম, আমরা ক্লাস 11-12 থেকে একটা ছেলের মধ্যে ধরো অ্যাকচুয়াল জব জিনিসটা কি? কোনো একটা জিনিস তুমি ভালোভাবে জানবে, সেটাকে তুমি এক্সপার্ট হুম, বলবে এবং সেটাই করে খাবে। এটাই তো সিম্পল ফান্ডা। হুম, আর তো হুম, কিছু হুম, না। হুম। তুমি না। যেখানেই যাও, যা কিছু করতে চাইছো, এই যে ধরো এমসিকিউ বেস কোশ্চেন টিক মারলে এটা হলো না, কাট অফ ফাট অফ, এই সমস্ত আখের হুম, গিয়ে কি হুম। করবে? সবকিছু করে কি ঘরে বসে থাকবে আর তোমাকে স্যালারি দেবে? তা তো নয়। না। আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কোনো একটা স্কিল যেটা আবার তুমি পারবে এবং সেখান থেকে একটা আর্নিং করবে, সেটা গভর্নমেন্ট ওয়ে হুম, হোক আর প্রাইভেট ওয়ে হোক। হুম। যেহেতু আমাদের সরকারি ব্যবস্থা বা আমাদের পড়াশোনার সেটআপটা এরকম যে আমরা এইসব নিয়ে কোথাও কিছু শিখিনি দীর্ঘ না, না। 25টা বছর। এবার হুম। 20 বছর 22 বছর অব্দি উই আর ব্ল্যাঙ্ক। কোনো হ্যাঁ, একদম। আমরা কোনো কিছু প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট বলে যে কথা হয় বা কিছু একটা হুম। কাজ দিলে সেটাকে নিয়ে 5 জন মিলে করার এ ধরনের কোনো রকম আমাদের কালচার ছিল না। কোনো আইডিয়া নেই। একদম না। তাই। আমরা ধরো সকলেই কম বেশি আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে বা আমরা হুম, সরকারি হুম, সরকারি বোর্ড থেকে ধরি অল যেটা আছে বাইরের হুম, স্টেটের ছেলেরা। তো যেহেতু আমাদের এরকম নেই, হুম, এবার হঠাৎ করে যখন আমাদের কাছে এখন যে বর্তমান পরিস্থিতি, আমরা যদি 1990-র সাথে কম্পেয়ার করি বা সেই মানসিকতার সঙ্গে যদি আজকে 2024-এ রাখি, তো এটা আমাদের তো বোকামো হবে, একদমই, তাই না? তো বর্তমানে একদমই। এই একটা সমস্যা। তাহলে এখানে আমাদের প্রথম থেকে যে ছেলেটা ক্লাস 11-12 থেকে একটা স্পেশালাইজ জেনে যাবেন যে চলো ভাই আমি একটা জিনিস বুঝি, ওটাতে আমি এক্সপার্ট হতে হতে চলছি প্রতিটা দিন, হুম, তাই না? হুম। এই যে ডিপ্রেস যে থটটা আসছে, একদম, একদম। কেন আসবে? যদি সেই ছেলেটা মাধ্যমিক থেকেই সেই এনভায়রনমেন্ট পায়, স্কুল থেকে পেলো বা সব জায়গা থেকে সেই যদি এনভায়রনমেন্ট পায় যে হ্যাঁ কোনো একটা জিনিস আমি পারছি, তার উপরে সে এক্সপার্ট হতে হতে যাবে, তো অ্যাট দ্য হুম, এন্ড অফ দ্য হুম। ডে সে বলতেই পারে না 30 বছর বয়সে সে ওই জায়গাটা এক্সপার্ট হবেই। একদমই। তো এটা ধরে যেহেতু আমাদের এখন সিস্টেমে নেই, আমরা সিস্টেমকে তো ব্লেম করতে পারি না। আমরা না, সেটাকে সেটা অ্যাকসেপ্ট করে আমাদের নিতে হবে। হাতেই নেই। আমাদের হ্যাঁ। হাতে নেই, আমরা সেটাকে অ্যাকসেপ্ট হুম, করলাম, চলো ভাই যা হয়েছে, হুম, চলো ঠিক আছে, ইটস ওকে নাও। এখন এবার দেখতে হবে এই বয়সে এই সময়ে এসে দু তিনটে প্রশ্ন আমাকে প্রথমে করে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি পারবো, কোন জিনিসটা আমার মধ্যে আছে। যেমন তুমি ধরো যেটা একটা একটা ফার্মের সাথে যুক্ত আছো, যে অ্যাকাউন্টিং ব্যাপারটা নিয়ে করছো, হ্যাঁ, দ্যাটস ওকে। হ্যাঁ। এবার যদি দেখছো না এটা আমি জানতাম না, বাট আমি যখন ঢুকলাম আমি পারছি, জানি, বুঝি, বাট আমি মনে হচ্ছে আমি স্কিলটাকেও ডেভেলপ করতে চাই এটাতেই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হুম, এখানে আমি একটা জায়গা নিজের পজিশনটা হোল্ড করতে চাই, স্ট্রং পজিশন হুম, হোল্ডিং চাই, এটা যদি একটা প্ল্যানিং থাকে, নাও ডেজ ইটস ক্যান বি পসিবল, এটাও কিন্তু পসিবল একদম। আছে না, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার হুম, এটা আমরা জানি না অনেকে, হ্যাঁ। এটা এখন প্রবলেম। এবার না জানার জন্য আমরা মনে করি যে কি করব কি করব, যেহেতু তুমি একটা ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছো যে ঘরে না বসে থেকে অ্যাটলিস্ট কোনো একটা ফার্মের সাথে যুক্ত আছো, আজকে হ্যাঁ, তুমি এটা আমার অনেকদিন আগেই হ্যাঁ, ধরো নিয়ে নেওয়া। জিএসটিটা বোঝো, এগুলো বোঝো, সেগুলো বোঝো, ওকে। যদি তোমার মনে হয় তার নাম এবার যেটা প্রশ্ন হচ্ছে যে যদি তোমার মনে হয় যে আমি এটাকে ভালো লাগছে, আমার মেবি আই এম ফ্রম দ্য আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বাট আমি যদি ডেডিকেটেড হুম, হই, হয়তো আমার প্রয়োজনের জন্য আমি বুঝতে পারলাম যে আমাকে আচ্ছা এই বইটা কিনতে হবে, আমাকে ওটা হুম, জিনিস শিখতে হবে। সাপোজ আমি কমার্সেরও কিছু বুঝি না, আমি নিজে কিছু বুঝি না, তো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো কমার্সে কিছু একটা জিনিস বুঝতে হবে, বা হুম, হুম। কোনো একজন সিএ আছেন, ওনার কাছ থেকে যদি আমি টিচিং নেওয়ার স্কোপ পাই, ওকে, একদমই। আমি ওনাকে কনভিন্স করলাম যে স্যার আমাকে একটুখানি আমাকে শিখিয়ে দিবে, এই পোর্শনটা আমাকে একটু উইক লাগছে, হুম, হলো না? তো এটা যদি হয়, তাহলে আমি আস্তে আস্তে স্কিলটাকে ডেভেলপ করতে থাকলাম, হলো, তাহলে আমি এই অ্যাকাউন্টেন্টের ওপরে যত ধরনের হয় আমি শিখতে থাকলাম, গেল। এবার হুম, যেটা হচ্ছে যে যখন তুমি এটাকে আপডেট করলে, এবং তার সাথে যেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম আছে, ফ্রিতে দেখো কোথায় কোর্স আছে, এমন এক হুম, ব্যক্তিকে দেখো যে হয়তো উনি সিএ কিছু কোর্স করাচ্ছেন, বা তুমি মনে হচ্ছে আমার এই ডেডিকেটেড কোর্সটা যদি আমি 2000 টাকার বিনিময়ে নিই, তো আমি একটা পোর্শন বুঝতে পারবো, ট্যাক্সটা আরও বুঝতে পারবো, অমুক জিনিসটা আরও বুঝতে পারবো, বা বর্তমানে একটা একটা বুম একটা হচ্ছে নতুন যে এন্টারপ্রেনারশিপ হওয়া, হুম, এই যে একটা একটা অরা চলছে, যদি আমাদের বেঙ্গলে এই ধরনের খুব কম,
সীমিত। বেঙ্গলে এসব চলে না, এসব এন্টারপ্রেনারশিপ ওয়ার্ডগুলো খুব কম চলে। ঠিক আছে, ইটস ওকে, আমার বেঙ্গলে চলছে না, বাট ধরো তুমি দেখতে পেলে যে কোনো একজন বাইরে আছে, তো এই যখন এন্টারপ্রেনারশিপ থট চলছে, তাদের কাছে যেটা হয়, তাদের একটা আইডিয়া থাকে যে আমরা এক্সিকিউট করব, বাট একটা যদি অ্যাকাউন্টেন্ট না থাকে, একটা যদি তাকে গাইডেন্স দেওয়ার লোক না থাকে ফাইন্যান্সিয়ালি কিভাবে, সে কিন্তু একদম 100% ফেলিওর হবেই। এটা একদম 100%। তুমি এটা এই পেন পয়েন্টটা বোঝো, সাপোজ বোঝা গেল। তো তুমি যখন এই পয়েন্টটা বোঝো, তাহলে এখান থেকেও একটা আমরা কি কোথায় কোথায় মানে কি বলবো, যে কোথায় হোল আছে দেখবো সিচুয়েশন, মানে এখন সিস্টেমে কোথায় গর্ত আছে, সেখানে আমি নিজেকে ম্যাচ করাবো। তো তাহলে ইন্টারেস্টটা তুমি দেখে নিলে যে না, আমি ভাই এটা ইন্টারেস্ট আছে, আমি এটার জন্য ডেডিকেটেড হতে চাই, তার জন্য আমি এক্সট্রা স্টাডি করলাম, তার জন্য আমি এক্সট্রা কোর্স নিলাম। যদি কোনো একটা সিএসআরকে যদি বলা হয় যে স্যার আপনি তো খুব ব্যস্ত মানুষ, তো আপনি আমাকে অন্তত 1 ঘন্টা দিন, এটা করা যেতে পারে। তো এরকম ভাবে আমরা স্কিলটাকে বিভিন্ন মাধ্যম থেকে ডেভেলপ করার প্ল্যানে গেলাম। ফার্স্ট রুলস, এটার জন্য তুমি বলতে পারো তোমার লোকালে, তোমার ধরো শিলিগুড়িতে এমন কোন একজন ব্যক্তি আছেন যে কমার্সে খুব ভালো আছেন, বা তোমার যেটা ইন্টারেস্ট আছে সেটা উনি তোমাকে ডেলিভার করতে পারবেন, সার্ভ করতে পারবেন, এবং ওটাকে নিয়ে তুমি পরবর্তীকালে বড় একটা কোম্পানিকে তুমি বলতে পারো যে হ্যাঁ, আপনার এই যে এখনকার যে সিনিয়রি আছে, আমি এখানে আপনাদের অ্যাকাউন্টের এখানে থাকতে চাইছি, আমি এই স্কিলে জানা আছে, আমি এই জায়গাটাতে আমি আসতে চাইছি, যেটা তুমি বলছো। তো ওটা আমি পরে আসছি, আগে নিজেকে প্লেয়ারটা তৈরি করো স্ট্রং ওয়েতে, নিজেকে ওই সমস্ত জায়গাগুলো, যে দেখো একটা অ্যাকাউন্টেন্ট বা এই ধরনের জায়গাতে, কমার্সের কোন জায়গাটা, কমার্সের ছেলে বসে আছি চুপ করে, আর তুমি ভাবছো যে আমি আর্টসে হয়ে দরকার নেই, কিচ্ছু এসে যায় না, তুমি নিজে এখন সেটা প্র্যাকটিক্যালি জানো, তাই না? তো তুমি যখন দেখলে যে ভাই আমি জানি, আই ক্যান ডেলিভার দিস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, সো এর জন্য তোমার পর্যাপ্ত স্টাডি নিয়ে নাও, পর্যাপ্ত তুমি কোর্সের যখন যে অপশন যেটা আছে দেখো। যেমন আমার কয়েকটা ইউটিউবার নাম এখন মনে পড়ছেন না, কি অরোরা বলে একজন কে আছেন, আরোরা টাইপের একটা স্যার আছেন, উনি স্পেশাল, উনি সিএ স্টুডেন্টদেরকেই পড়ান, তো ওনার কয়েক মানে উনি কোর্স বানিয়েছেন। তো তুমি দেখো যে পকেট একটা ধরো মিনিমাম ট্রায়াল হিসেবে তুমি 1000 টাকার যে কোর্স আছে তুমি নিলে, সেখান থেকে ধরো দেখলে যে ঠিক আছে, এটা আমি পরবর্তীকালে আমি এটাতে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো। থিওরি ব্যাপারটা তো সেটা আলাদা কথা, তুমি যেহেতু শিখতে চাইছো প্র্যাকটিক্যালি, কারণ তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, ঠিক আছে, তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। যখন তোমাকে কেউ হায়ার করবে, তুমি বলবে যে এই প্রজেক্ট ভাই এই আমার যাচ্ছে, তুমি আমাকে বোঝাও। সো দ্যাট টাইম তুমি বলবে যে এখানে এই প্রবলেম, তো এটা হতে পারে, বোঝা গেল? তাহলে তুমি আগে এই যখন কোর্সটাকে তুমি ডেভেলপ করে নিলে, বা এই এরিয়া অফ ইন্টারেস্ট তুমি বুঝে গিয়ে এখানে তুমি পলিশ করে নিলে তোমাকে নিজেকে, তারপরে যেটা অপশন আছে, আমাদের তুমি যদি চাও যে আমি বেঙ্গলের মধ্যে থাকতে, তো কলকাতায় তুমি আগে প্রথমে ধরো লিঙ্কডইন প্রোফাইল খুললে, বা ইনডিড প্রোফাইলে তুমি ইন্টার্নশিপের জন্য, নেক্সট ইন্টার্নশিপের জন্য তুমি একটা অ্যাপ্লাই করো, যেখানে তোমার অ্যাকাউন্টেন্ট লাগবে, এইচআর লাগতে পারে, বা তোমার ধরো যেটা পুরোপুরি ওনারা বলছেন যে আমরা একজনকে চাইছি যে পুরোপুরি এই দিকটা দেখবে, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি ক্ষেত্রে ধরো কোনো তুমি যেখানে এই ধরনের টার্মগুলো পাচ্ছ না, সো আমি বলতে চাইছি এই ধরনের যতক্ষণ তুমি টার্মগুলো পাচ্ছ, সো অ্যাপ্লাই, যেখানে তুমি দেখলে যে একটা মোটামুটি ওনাদের এমপ্লয়ি আছে, মোটামুটি ধরো 500 থেকে 1000 মতন এমপ্লয়ি, সেখানে তুমি যদি ইন্টার্নশিপের স্কোপ পাও, ইনিশিয়াল স্টেজে তোমাকে হয়তো জবের অপশন না দিতে পারে, কারণ তোমার রেজিউমেতে তোমার লেখা থাকবে ধরো বিএ, বাট তুমি অ্যাকাউন্টের জন্য করছো, তো তোমাকে হয়তো বলবে যে কি করে হবে, তখন তুমি তোমার যে এই যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সটা আছে, তুমি এখানে ধরো কাজ করেছিলে, এটা তুমি শিখেছো, এবং তুমি বললে যে হ্যাঁ যদি কোনো প্রজেক্ট দিয়ে আমাকে দিন, আমি সেটা আমি এক্সপ্লেন করছি, সো এইটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। যখন দেখবে যে না ঠিক আছে, এটা ইন্টার্নশিপ করার মতন যোগ্যতা আছে, আন্ডারস্ট্যান্ড, এটা তোমার হবে যেন মানে প্রথম বলেন একটা ক্র্যাক করার প্রথম জারিয়া রাস্তা, নিজেকে দেখানোর জায়গা। এখন হচ্ছে কি বলতো, তুমি যতক্ষণ না তুমি ফাইটে নেমে নিজেকে দেখাতে পারছো, নোবডি কেয়ারস, কেউ কারোর কেয়ার করে না, কেউ কারোর জন্য কিছু নয়, সবাই নিজের টেনে ছুটছে, ঠিক আছে। তো তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিতে হবে। যখন তুমি স্কোপ পেলে, সামহাও তুমি স্কোপ পেলে যে চলো ঠিক আছে আমি একটা স্কোপ পেলাম, একটা মোটামুটি মাঝারি কোম্পানি, খুব হয়তো বিগ কোম্পানি না, আবার খুব লো কোম্পানি না, মাঝারি কোম্পানিতে স্কোপ পেলাম, অ্যাজ এ ইন্টার্নশিপ হিসেবে জয়েন করলাম, ঠিক আছে। সেখানেও তুমি হয়তো 6 মাস বা 4 মাসের জন্য বলবে, সেটা হয়তো একটা লামসাম অ্যামাউন্ট বলবে, খুবই নেগলিজেবল অ্যামাউন্ট, বাট ওখানে গিয়ে তোমার যেটা হবে, তুমি নিজেকে একটা আরেকটুখানি মিলে ধরার জায়গাটা পেলে। মানে প্রবলেমটা হচ্ছে যে তোমাকে যে স্কিল শিখলেই তো হবে না, তোমাকে তো দেখাতে হবে, কারণ হচ্ছে প্রাইভেট জব হচ্ছে তোমার দেখানোর উপরে, যত তুমি নিজেকে দেখাতে পারবে যে হ্যাঁ আমার মধ্যে দ্যাট কাইন্ড অফ দ্য ক্যাপাবিলিটি আই হ্যাভ, সো তোমাকে একটা পেমেন্ট করার জন্য সে রাজি আছে, ঠিক আছে। এবার তুমি যখন দেখলে যে তুমি পারছো, তুমি করতে পারছো, এবং সেটাতে নেক্সট যেটা হয়, অনেক সময় ওনারা কিন্তু এমপ্লয় হিসেবে তোমাকে এখানে হায়ার করবে, তাহলে একটা ধরো একটা থেকে একটা বিগ জ্যামের একটা সুযোগ সেখানে পাচ্ছ। সো এটা একটা মাধ্যম হতে পারে যে তোমার
এই এরিয়া অফ ইন্টারেস্ট দিয়ে বা তুমি যেটা যেটা করছো এখন, এটাকে তুমি একটা পলিশ করে আস্তে আস্তে, একদিনে হবে না কিন্তু, ছোট ছোট ভাবে না, পিরামিডটা করতে হ্যাঁ। হবে, কারণ রাতারাতির গল্প কিছুই নেই, কোনো কিছু রাতারাতি হয় না। আর এতটুকু জানবে যে আমরা যেহেতু উই আর সো কল বলি নিজেদেরকে মিডল ক্লাস, তো আমাদের কাছে এখন স্ট্রাগল ফিয়ারটা আরো বেশি, না অনেকটা তোমাকে পিলার করতে হবে একটু একটু করে, তোমাকে নিজেকে স্টাবলিশ করা, তোমার মানি ম্যানেজমেন্ট করতে হবে, তারপরের জেনারেশন তোমার তার লাভ পাবে। ফ্যাক্ট রিয়েলিটি যে আমরা আজকে রাতারাতি কিচ্ছু করতে পারবো না, তুমি চার চাকা তোমার জীবনে করতে পারবে কি পারবে না সেটা এখন কেউ অ্যাসুরেন্স দিতে পারছি না, বাট তোমার আগে স্ট্রং পিলারটা করে যেতে হবে, কারণ তুমি নেক্সট জেনারেশনকে দেওয়ার জন্য, ঠিক আছে? একদম। নেক্সট মাধ্যম হতে পারে যখন তুমি দেখলে যে আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্কিল, আই ক্যান পলিশ এনিওয়ান। সাপোজ তোমার শিলিগুড়িতে এমনও কোনো ব্যবসাদার আছে, এবার হচ্ছে এন্টারপ্রেনারশিপ থিঙ্কিং, এই স্কিলকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনারশিপ থিঙ্কিং কেমন করে। ধরো তুমি তোমার শহরেতে দেখতে পেলে যে অ্যাটলিস্ট 50টা বিজনেসম্যান যাদের চলে যাচ্ছে, বাট তাদের কাছে কি বলতো ফাইন্যান্সিয়ালি সেই ধরনের নলেজটা নেই যেটা একটা কোম্পানির আছে। পার ডে ওনারা 40 থেকে 50 টাকা ওনারা হয়তো সেল করেন, মাসের শেষে 50 টাকা ইনকাম করেন। কিন্তু তুমি দেখলে যে এই ধরনের যদি আমি অন্তত 10টা ক্লায়েন্ট পেয়ে যাই যাদের এই সিনারিও আছে, এবং তাদেরকে ধরো ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইজার হিসেবে কিছু কিছু টিপস দিলে ইনিশিয়ালি, বা তাদেরকে তুমি অ্যাপ্রোচ করলে যে আপনাদের এই তো সিনারিও, সো আপনারা এটা করুন তাতে আপনার বিজনেস এটা হতে পারে, আপনি ওটা করুন তাতে আপনার বিজনেস এটা হতে পারে, তাহলে কি হলো কি তুমি টোটাল বিজনেসের কনসেপ্ট, বিজনেস কিভাবে স্টার্ট করবে, কিভাবে গ্রো করবে, কিভাবে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় প্রফিটের সমস্যা হয়, তাহলে এটাকেও তুমি আবার পরবর্তীকালে স্কিলের মাধ্যমে আগামীতে দিতে পারো। যেটা বাংলাতে, প্রথম কথা বলি, বাংলা কিন্তু মানে হয়তো অনেকে শুনতে গায়ে লাগতে পারে, ইউটিউবে কিন্তু বাংলাতে বাংলা নিয়ে কিন্তু খুব একটা হয় না, সব কিছু আমরা হিন্দিতে অ্যাজুম করতে রাজি আছি। ওকে, তো তুমি যদি আজ থেকে শুরু করো যে একটা আমি নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম যেখান থেকে আমি এই স্কিলটাই শেখাবো, চলো ভাই তুমি ছোট একটা বিজনেসম্যান আছো, তোমাকে আমি কি করে ফাইন্যান্সিয়াল স্টাডি শেখাবো। সো মেনি বিজনেসম্যান আছে বিজনেস করছে, বাট তারা এখনও ঠিক করে ম্যানেজমেন্ট বোঝে না, ফাইন্যান্সিয়াল কীভাবে অ্যাচিভ করতে হয় বোঝে না। তো তাদেরকে তুমি বললে যে চলুন আপনাকে আপনার রাস্তাতে হ্যান্ড হোল্ডিংয়ে আপনাকে হেল্প করতে চাইছি, কারণ তোমার কাছে এই সমস্ত ছোট 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 জিনিস জানা আছে কীভাবে করা যেতে পারে, আর্নিংয়ের ব্যাপারটা কোথায় প্রবলেম আছে, লুফলটা কোথায়, বিজনেসে কোথায় স্টাক হয়ে যাচ্ছে। যারা স্টক বিজনেস করছে, মানে ধরো যেগুলো আমাদের কি বলবো ওটাকে, স্টক ওরিয়েন্টেড যে কোনো বিজনেস, ওষুধের দোকান হোক বা ধরো জুতোর দোকান হোক, যে কোনো, তো ওটা কোন প্রোডাক্টে রাখতে হবে, কোন প্রোডাক্টে রাখা উচিত নয়, কোনটাতে ড্যাম হয়ে আছে, কোনটা তাদের লিকুইড করে দিতে হবে, মানিটা আলটিমেট অনেক সময় হয় না ডিসঅ্যাপয়েন্টমেন্ট তারাও আসছে। তো তাদের বিজনেসকে গ্রো করার জন্য তুমি বলেছো চলো আমার কাছে আসুন, হয়তো আমি কোনো সার্টিফিকেট হওয়ার জন্য এখনকার দিনে তো কিছুই নয়, কোনো একটা ইনস্টিটিউট থেকে একটা 10,000 বা 15,000 সেটাও পাওয়া যাবে। ওকে, মানে নেক্সট টাইম ইউ ক্যান সে দ্যাট আই এম সার্টিফাইড অমুক ট্রেনার, এটা পরের কথা, সার্টিফাইড নিয়ে কিছু হয় না, আলটিমেট প্র্যাকটিক্যালি চাই, এটা ঠিক বোঝা গেল। তো তুমি যদি আজকে বাংলাতেই শুরু করো না, যে বাংলার যে কোনো আমরা যে ব্যবসা করতে চাইছি, সো আপনি গাইড, আপনার জার্নিতে আমি হেল্প করতে চাই, আপনার কোথায় কোথায় ফল্ট আছে, দেখুন আপনার এখানে ফল্ট হচ্ছে, আপনার ওখানে ফল্ট হচ্ছে, তাহলে এই নলেজটাকে যদি তুমি দিতে থাকো, অ্যাটলিস্ট যদি 10 to 15 যদি ক্লায়েন্ট পাওয়া যায়, তাদেরকে যদি নারিশমেন্ট করা যায়, ওকে আমি কি বলতে চাই, তো তাদের পুরো ধরো অ্যাকাউন্ট পার্টটা বা অন্য জিনিসটাকেও আমরা এদিক ওদিক করে নিয়ে একটা বিজনেসেও একটা আলাদা ওয়ে করতে, ঠিক আছে? এইভাবে কিন্তু একটা নতুন একটা আইডিয়া আমরা জেনারেট করে এগোতে পারি, কারণ এটা জানবে বাংলাতে আমাদের ধরো আজকের ডেটে যে ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়া যে হারে গ্রো করছে, এটা নয় কি যে তোমার কালকে ডাউন হয়ে যাবে, এটা আরও বাড়বে, ওয়ান্টিং ডে বাই ডে ইটস গ্রোয়িং। এবং তোমাকে একটি আপডেট দিই, আগামী 2-3 বছরের মধ্যে দেখতে পাওয়া যাবে যে ধরো ইউটিউবের কন্টেন্ট আমরা বাংলাতে বানিয়েছি, সাপোজ আমি বাংলাতে বানাচ্ছি বা তুমি বাংলাতে বানিয়েছো, এই কন্টেন্টটা ইউটিউব নিজে থেকে সিস্টেম করে দেবে, ধরো একটা চাইনিজ লোক দেখতে চাইছে, তো চাইনিজে অটোমেটিক ডাবিং হয়ে যাবে, অ্যান্ড দ্যাট টাইম এটা রিচ আউট হয়ে যাবে প্রচুর, এটা কিন্তু সময় আসতে চলেছে। তো তাই যদি হয়, তোমার যদি ডেপথ নলেজ থাকে কোনো একটা ছোট স্কিলের, আমি বলছি এইটাতে তুমি নিজেকে বলে যে আমি আই ওয়ান্ট টু বি এক্সপার্ট দ্যাট জোন, ওকে, তো এটাতেই তুমি বারবার ধরো বিভিন্ন স্টাডি করা, বিভিন্ন কেস স্টাডি করা, তুমি ধরো পরবর্তীকালে বললে যে এই কোম্পানিটা গ্রো করলো হোয়াই, বা এই কোম্পানিটা গ্রো করছে না কেন, কারণ এই জিনিসটা তোমার কাছে দেওয়ার একটা সময় তুমি একটা তোমার অপিনিয়ন দিতে পারবে একটা সময়, বোঝা গেল, কারণ তুমি এটাতেই আছো, অ্যাকাউন্ট বলো এই জিনিসটা তুমি আছো। ওকে, তাহলে এই জিনিসটা যদি করো, আই থিঙ্ক অনেকটাই তুমি একটা নতুন ওয়ে দেখতে পারবে। আমি যেটা মনে করি যে ভাই তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড, ওসব ভাড়মে যাও, আমার কাছে এখন খুব সিম্পল আমার কাছে বিলিভ সিস্টেম, তুমি একটা স্কিলে একটা জিনিসকে তুমি 5 বছর অবধি 10 বছর অবধি যদি পরিশ্রম দাও,
বোঝো তুমিই হয়ে যাবে প্রফেসর, তোমাকে আলাদা করে প্রফেসর ডিগ্রি অবশ্যই লাগবে না ভাই। অবশ্যই। এটা এটা আমার নিজের মানে নিজের প্র্যাকটিক্যালি এটা হ্যাঁ, আমার দীপ আমি নিজে এটার উদাহরণ। ঠিক তাই। দীপঙ্কর দাম তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড দরকার নেই ভাই, দীপঙ্কর দাম ভাই এই জিনিসের প্রফেসর ভাই। এ যখন বলবে মানে বলবে, এ জানে, এ যেটা জানে মানে ভালোভাবে জানে, ওই ডিগ্রি ফিগ্রি নিয়ে করেছে ব্যাপারটা নয়, কারণ এটারই দিন আসতে চলেছে। ইটস এন হার্স রিয়েলিটি আগামী দিনে হবে, আর এটা আমরা দেখতে পাবো, প্র্যাকটিক্যালি দেখতে পাবো। তো তোমার কাছে এখনও বলবো যে অনেক অপশন আগামীতে ওয়েট করে আছে, যখন তুমি দেখবে যে আর একটা ব্যাপার, বিজনেস এমন একটা কথা না, যখন তুমি এই ওয়ার্ডটাকে ঘিরে যে কোনো জিনিস বানাতে থাকবে বা বলতে থাকবে মানুষকে, তো তোমার রিচ আউট বলো কি তোমার মানে জিনিসটা কত সুন্দর তুমি নিজেও ফিল করতে পারো। ঠিক আছে, এডুকেশনের মধ্যে যেটা সব থেকে ভালো চলে, যে এডুকেশন হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড এডুকেশন। ঠিক আছে, আমি তো তোমার কয়েকটা কি বলবো ইউটিউবের নামগুলো আমার মনে পড়ছে না, তাদের কাজই হচ্ছে, যেমন একজনের নাম বলি, উনি বড় মাপের এখন ইউটিউবার হয়ে গেছেন, ওনার নাম হচ্ছে সিএ রাহুল বলে একজন আছেন। হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ, আছে। উনি নিজেকে আমি উনাকে প্রথমেই কি বলে বলুন তো, সিএ রাহুল। এবং একটা জিনিস দেখবে, যেহেতু আমরা এটাও বলা একটা ঠিক আছে, মানে কি বলবো বিলিভ সিস্টেম কি, মারোয়ারিরা দেখবে অনেকটা সিএর উপরে খুব বেশি ডেপথ থাকে, ওরা বলবে যে ভাই ধান্দা বুঝি, ধান্দার জন্য ধান্দা স্টাডি, ধান্দার জন্য ধান্দা স্টাডি, সিম্পল ওদের কাছে ইকুয়েশন। সিএ করবো বাট আমাদের নিজস্ব ব্যবসায়, বাপের ব্যবসায় বসবো না হলে নিজের ব্যবসা করবো, নিজের ব্যবসা এটা করবো, একটা একদম মারোয়ারি একটা মেন্টাল এরকম থাকে এক্স্যাক্টলি। সব, এবং হ্যাঁ। ওরা একটা জেনারেশনকে একটা জেনারেশনকে দিয়ে যায়, ওকে, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য গভর্নমেন্ট জব, না না এই সমস্ত না ওদের মাথাতে আসেই না। ঠিক আছে, তুমি নিজেই বললে যে আমি একটা অলরেডি যেখানে আছি, উনি একজন যে ফার্ম আছে উনার মারবাড়ি, তো ওনাদের দেখো, ওনাদের যদি ব্লু প্রিন্ট নিই থট প্রসেসটাকে, তো অ্যাকচুয়ালি দেখো ওই এই যে সিএ রাহুল বলে যে ভদ্রলোক, আমি যে কথাটা বললাম, তো না ঠিক আছে উনি হয়তো সিএ পড়েছেন, ওনার একটা কোনো ডেপ স্টাডি উনি দেখেছেন, তো তুমি এখান থেকে শুরু করো না, অনেক ছোট জিনিসেও অনেক বড় কিছু করা যেতে পারে। স্টিল নাও আমি যেটা ফিল করি, আমাদের ছোট ছোট ব্যবসাদারদের কোনো শিক্ষার লোক নেই, ব্যবসায়ী তো হয়ে গেছে, কিন্তু ব্যবসাকেও শিখিয়ে কিভাবে আরো গ্রো করা যায়, এটা হয়তো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি ওয়ান্টিংটা কম। সো কে জানে আগামী 3-4 ইয়ারের মধ্যে এটা আস্তে আস্তে বাড়বে, আর সেখানে হয়তো যারা ফার্স্ট মুভার ছিল তারাই গেন, এটা ইটস গোইং টু হ্যাপেন, ওকে, এটা হবেই হবে। এক্স্যাক্টলি, এটা ঠিকই। এবং মানে আমি একটা জিনিস যেটা ফিল করেছিলাম যে মানে আমাদের এখানে সত্যি নলেজের অনেক অভাব রয়েছে। যেরকম আমি বললাম আমার এক বান্ধবী আছে যে মানে একসাথে স্কুলে পড়তাম আমরা। তো ও NISM এর যে কোর্সটা করেছিল, ওখানে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ব্যাংকিং এর অনেক কোর্সই করা যায়। মানে খুব বেশি মানে খরচা সেখানে নেই এবং আচ্ছা। একটা এক্সাম দিতে হয় অ্যাকচুয়ালি। তো আমি নিজেও জানতাম না। এই বিষয়ে আমার কোনো মানে জ্ঞানই ছিল না। তো মানে এরকম বহু কোর্স আছে এবং বিভিন্ন সার্টিফাইড মানে কোর্স থাকে, মানে যেগুলো মানে আমাদের নলেজই থাকে না, কারণ আমরা ওই জিনিসগুলো নিয়ে কোনোদিনও মানে চিন্তা ভাবনা তো দূরের কথা, কখনো মানে ঘাটাঘাটিও করি না যে কি আছে না আছে। ঠিক তাই। আমি আমি নিজে এতদিন বাদে মানে এসে আমি জানতে পারলাম যে আচ্ছা এরকমও কিছু জিনিস হয় এবং যার থ্রুতে ব্যাংকে একটা ভালো পজিশনে সে আছে। আচ্ছা। মানে প্রাইভেট ব্যাংকে একটা ভালো পজিশনে সে আছে এবং মানে তখন শুনি যে হ্যাঁ, এরকমও কিছু কোর্স থাকে। এরকমও কিছু জিনিস হয় যেগুলোর থ্রুতে মানে ভালো জায়গায় যাওয়া যেতে পারে। তো এই নলেজ গুলো আমাদের সত্যি মানে ছিল না। অনেকই নেই এবং আমি এখনো হয়তো অনেক কিছুই জানি না যেগুলো মানে হয়তো আছে। এই জিনিসগুলো সত্যি অভাব রয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। একদমই তো তাই, এই জন্যই বললাম, দেখো এই যে তুমি ধরো এখন হাত পা মারবে, ঠিক আছে, এই যে মানে শেখার জন্য যে হাত পা মারবে, ডেফিনেটলি তুমি একটা দেখতে পাবে যে হ্যাঁ একটা ওয়ে তো তুমি পাবি, তাই না? তুমি যে কথাটা বললে, যে তোমার যে বান্ধবীর কথা বললে, এই কোর্সটা যে জানা নেই এটা তোমার দোষ নয়, এটা পুরোটাই ধরো একটা পুরোপুরি আমাদের যেটা হয়েছে ঘোড়ার ঠিক এরকম ভাবে পড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আমরা তো দেখবো কি করে, তো আমরা তো এরকম ভাবে হয়ে আছি না, তো আমরা তো জানি না তো। এবং যত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাবে, যত বেশি আলোচনা করা যাবে এই বিষয়ে, হয়তো আর 2-5 জনকে আমরা সেটা যার যেমন নলেজ আছে সেটা আমরা তো শেয়ার করতে পারবো, এই নলেজ শেয়ারের মাধ্যমে একে অপরের জানা যায়, তাই না? আর কিছু জানার বলতে যেরকম আমি এখন অনেক কিছুই মানে যেরকম আমি বললাম যে একটু আগে যে আমি এই কোর্সটা সম্বন্ধে জানতাম না। তা আমি আপনার কাছে এটাই শুনতে চাইছিলাম যে এরকম কি কোনো কোর্স আরো আছে যেগুলো মানে করতে পারি বা যেটার ভিত্তিতে আমি পরবর্তীকালে ভালো জায়গায় যেতে পারবো বা ভালো কিছু করা যেতে পারে হ্যাঁ, বলে? না একটা দেখো, আমি যেহেতু একটা কথা বলি, যেহেতু তুমি একটা জিনিস, আমার একটা অ্যাডভাইস হবে এখানে এক্ষেত্রে, যেহেতু তুমি একটা ফিল্ডে 2 বছর কাটিয়ে দিয়েছো, সো আমি বলবো না যে এই ফিল্ডটাকে সহজে ছেড়ে দাও, আন্ডারস্ট্যান্ড, আনটিল অ্যান্ড আনলেস যখন তোমার অন্য যেখানে সুইচ করবে সেখানেতে স্ট্রং তোমার যদি ইন্টারেস্ট এবং সেখানে স্কিল না থাকে। বুঝতে পারছি। বোঝা গেল কি বললাম কথাটা? মানে আমি ধরো ধরো এমনও হতে পারে যে তুমি ফ্রম ইয়োর চাইল্ডহুড তোমার মধ্যে একটা ইনার ট্যালেন্ট আছে,
সেটা থাকলে সেটা ঠিক আছে, চলো আমি ওটাকে নিয়ে আমি পলিশ করলাম। গভর্নমেন্টের জন্য তো সিস্টেম, ওটা তুমি পড়ো, এক্সাম দেবে, সেটা তো একদমই ওটা কোনো স্কিলের ব্যাপার আসি না, এই সমস্ত প্রশ্ন তো আসেই না। আর তার সাথে তোমার লাক ফ্যাক্টর, অনেক কিছু ফ্যাক্টর আসি যাচ্ছে ওখানে। অবশ্যই তো অবশ্যই। এই ফ্যাক্টরগুলো তো ছেড়ে দাও, সেটা তো তোমার আছেই, তো ওটা নিয়ে তো কোনো আলোচনার বিষয় নেই। তো তোমার যদি মনে হয় যে আমি অন্য কোনো বিষয়ে জানি না, এবার যদি এখন তুমি আমাকে প্রশ্ন করো স্যার আর তাহলে কি ইন্টারেস্ট করা যেতে পারে, আর কি করা যেতে পারে, আমি তো বলবো যে আর কেন চাচ্ছ, যেটাতে আছো সেটাতেই বেস্ট হয়ে যাও না। এখন যদি বলো যে আমি পাইথন শিখতে চাই, তাহলে বা তুমি যদি বলো সি প্রোগ্রামিংটা শিখতে চাই, বা তুমি যদি বলো যে আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজেকে করতে চাই, এর জন্য কি করতে হয় না করতে হয়, এটা বলবো তখনই ঠিক আছে যখন তোমার মনে হচ্ছে তুমি কিছুটা বেসটা জানো। নাহলে কি হবে, তুমি আবার জিরো থেকে শুরু করবে। আর যদি আর একটা হতে পারে যে হাই ইন্টারেস্ট, মানে মানে চরমভাবে তোমার ইন্টারেস্ট আছে এবং তুমি ওখান থেকে নিজে দেখেওছে যে তুমি এটাকে সার্ভ করতে পারবে, তবেই বলবো যে অন্য একটা এরিয়া অফ ইন্টারেস্টে যাও। আদারওয়াইজ তুমি যেটাতে আছো, তুমি অলরেডি একটা স্কিল ডেভেলপ করেছো, এই স্কিলটাকে পলিশ করে। না আমি চাচ্ছি যে মানে আর সময় যাতে নষ্ট না না একদমই, তো সময় নষ্ট তো কোনো গল্পই নয়। হুম দেখো যা কিছু আলোচনা করলাম এটা কোনো সময় নষ্ট নয়, সবটাই তোমার আর্নিং এর মাধ্যমে হচ্ছে। মানে যা কিছু করবে ধরো সবটাই তোমার আর্নিং এর প্রসেসে হোক। তাতে হয়তো তুমি বলতে পারো যে আমি ইনিশিয়ালি হয়তো আরো 2-3 বছর ফ্যামিলিকে সাপোর্ট করবো না, অ্যাটলিস্ট আমারটা আমি চালিয়ে নিতে পারছি। যা আর্নিং হলো ওখান থেকে কোর্স নেওয়া, কোর্স করা, বই পড়া, তো তুমি নিজের ইমপ্রুভমেন্টটা হোক, এটাকে তুমি সময় নষ্ট বলতে পারবে না, এটা তুমি বলবে যে নিজের উপরে ইনভেস্টমেন্ট। যে কোনো জিনিসের যখন তুমি 5 বছর নিজের উপরে ডেপথ নলেজ নিয়ে ইনভেস্টমেন্ট করছো, ওই ইনভেস্টমেন্টটা পরে রিফ্লেকশন আসবে, এটা জানো। ঠিক আছে, ইনভেস্টমেন্ট নিজের উপর যখন করছো, একটা ধরো বই কিনলো 300 টাকার দামে, তো এই 300 টাকার বইটা তোমাকে হয়তো 3 লাখ টাকা দিতে পারে, এটা তোমার ইনভেস্টমেন্ট নিজের উপর জানবে। ওকে, এবং এটা তুমি এখন যেটা পড়াশোনা করবে, এটা তোমার কিসের বলো তো, যে তোমাকে ডেলিভারি ভিত্তিতে প্র্যাকটিক্যাল বেসিসে তুমি যেটা যেতে পারো, সেটার জন্য তুমি পড়াশোনা করছো, না কি তোমার স্কুল কলেজের পড়াশোনা যে পাস করার জন্য পড়াশোনা। বোঝা গেল? এখন তুমি যখন কোনো বইকে টাচ করো, এই বইটা টাচ করার উদ্দেশ্য থাকবে যে আর চলো এখান থেকে আমি কি এমন শিখতে পারি যেটা আমি পরবর্তীকালে প্র্যাকটিক্যালি ডেলিভার করতে পারবো কোনো একটা মানুষ। ঠিক আছে, তো মেবি হতে পারে তার কোনো একটা স্টোরি, সিম্পল স্টোরি, তো তার মধ্যে দেখো যে তোমার সেখানে কোথায় বিজনেস কথা পাচ্ছি, সেখানে দেখো যে কোথায় আমি মানে এখান থেকে আমি কিছু পাচ্ছি যেটা আমি ডেলিভার করতে পারবো বা জানতে পারবো, বা যেটা আমার কাজে লাগবে, এই ইনফরমেশনটা পরবর্তীকালে আমার কাজে লাগবে। ওকে, সাইড বাই সাইড যেটা করো এখন যেটা খুব তোমার যেটা দরকার, যেটা আমি মনে করি যে আমি যদি আগে জানতাম বা ভালো হতো, কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করো। কোথাও দেখো যদি মনে হয় যে অন্তত উইকলি যদি তুমি 4 থেকে 5 ঘন্টা পাও যে ইংলিশ কমিউনিকেশন ইমপ্রুভ করার, কোথাও ফ্রি অফ কস্টে যদি কোনো ক্লাস পাও, তো সেটা ইমপ্রুভ করার চেষ্টা করো। কারণ অনেক সময় হয় না, পিচ করার ব্যাপার থাকবে, প্রেজেন্টেশন করার ব্যাপার থাকে। একটা মানুষকে তার কর্মটা করে নেওয়ার জন্য পিচেরও খুব ইম্পর্টেন্ট আছে, প্রেজেন্টেশনও খুব ইম্পর্টেন্ট আছে, দ্যাটস অলসো স্কিল। তাহলে এই স্কিলকেও তুমি এটাকেও তুমি আস্তে আস্তে এগুলোকে ধরো ছোটো ছোটো জিনিস, টাইমটাকে তুমি এদিক ওদিক না লাগিয়ে তুমি ভাবলে চলো আমি উইকলি আমি 5 আওয়ার্স দেবো, যেখান থেকে আমি মোটামুটি একটা ইংলিশ বলার মতন করে নিজেকে তৈরি করে নেবো, যে হ্যাঁ আমি যেন কম বেশি বলতে পারি। যখন কোনো ইন্টারভিউ সেশন হবে, তো সেই ক্ষেত্রে আমরা যেন সেটাকে ইমপ্রুভ করে নিতে পারি। কারণ এটাও তো একটা বড় সমস্যা আমাদের কাছে না, যেহেতু আমরা ধরো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইন্টারভিউ দিলেই সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, বাস আর বেরোচ্ছে না। সো ইউ ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি অ্যান্ড ইউ মেবি তোমার স্কিল আছে, বাট তোমার কমিউনিকেশন খুব পোর লাগলো এইচআরকে বা যে ইন্টারভিউ নিচ্ছেন, আর সেটা একটা ফ্যাক্ট, সেটা আমরা রিজেক্ট করতে পারি না। ইভেন ফার্দার আমাদের যেটা মনে হয় যে তোমার বাইরের স্টেটে যাওয়া মানে তোমার কমিউনিকেশন তো একটা জায়গায় খুব বড় ভূমিকা করে না, ওই জায়গাটা অনেক সময় ওইটার জন্য অনেক সময় আমরা পিছিয়ে যাই। ইভেন তোমাকে আমি এটা বলি, অনেক আমাদের বাংলার খুব ভালো ভালো ছেলে আছে, ঘরে বসে আছে, এডুকেশন খুব ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারা যদি একটা বড় মাপের প্রাইভেট স্কুলে পড়াতে চাই, বড় মাপের বলছি, এমনও প্রাইভেট স্কুল আছে, বেঙ্গলেতেও আছে, যারা কিন্তু তোমার মান্থলি 40,000 to 50,000 দেয়, ওখানে তারা এলিজিবল হতে পারবে। ফ্যাক্ট, রিয়েলিটি, তারা হয়তো গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, খুব ভালো ছেলে, সব জানে, ল্যাক অফ কমিউনিকেশন, মানে অ্যাটলিস্ট ওই 2-4 কথা যে বলবে সেটার হয়তো স্কিলটা নেই, জড়তা। এই জিনিসগুলো আমাদেরকে কেউ শেখায় না, বা আমাদের এই জিনিসগুলোর জন্য কখনো শেখার জন্য বা বলার জন্য কখনো ফোর্সও করা হয় না। মানে আমি নিজে শিখেছি, আমি একটা সময় আর্ট শিখেছি, গান শিখেছি, কিন্তু এই জিনিসগুলো শেখার জন্য কখনো মানে ফোর্স করা হয়নি, বা মানে বলা হয়নি যে এই জিনিসটা শেখ বা এই জিনিসটা কর। তাতে করে আমরা এই জিনিসটাতে সত্যি অনেকটা পিছিয়ে। আর এটা দেখো আলটিমেট প্রাইভেট জবের কিন্তু বলতে এই ধরনের একটুখানি ইংলিশ একটুখানি মানে কালচার থাকে, প্রাইভেট মানে এই কালচারটা তুমি পাবে, মানে মোটামুটি একটা ধরো কোম্পানি যাদের একটা থাকে, ঠিক আছে, তো তাদের কাছে জিনিসটা থাকবেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই পোর কমিউনিকেশনটা একটা বড় ফ্যাক্টর, এই জিনিসগুলো আমরা একটু করে ইমপ্রুভ করতে পারি। সো রাতারাতি কিছু চেঞ্জেস
আসবে না আমাদের লাইফে। লাস্ট একটা কোয়েশ্চেন আছে স্যার, মানে হ্যাঁ, যেটা আমি দেখেছি আপনার অনেক ভিডিওতে। তো মানে আমি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম, এবং আমার অন্য বন্ধু-বান্ধব অনেকে আমি বললাম যে হুম, এবং যেটা হয়েছে আরকি, হুম, তাদেরকে আমি ডাইরেক্টলি নিজে এই জায়গাটা বলতে চাচ্ছি না। তাহলে হয়তো বলে, "কেন তুই তো গভর্নমেন্ট সার্ভিস এর প্রিপারেশন নিচ্ছিলি। হুম, তুই কেন এখন আবার এটা?" এই হ্যাঁ। কোয়েশ্চেনের জন্য আমি তাদের কাছে ডাইরেক্টলি জিজ্ঞেস করি না। তো আপনার কাছে এই জিনিসটা জিজ্ঞেস করি যে এমআর একটা রাস্তা কি খোলা আছে বা যেতে পারে? আচ্ছা বেশ, এজটা কত আছে? আমার 27 প্লাস বর্তমান। এটা পুরো ডেডলাইনে আছো, এখানে কিন্তু অপশন আছে। আচ্ছা। এখনো স্টিল তোমার কাছে অপশন আছে। তো হুম, এর প্রসেসটা নয় আমি পরে আলোচনা করে নিচ্ছি তোমার সাথে। সিস্টেমটা যেটা বলি, অনেকে দেখবে বলবে যে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলিস, কেন এখানে আসতে চাই? দেখো একটা তো আমরা প্রথমে আলোচনা করলাম যে আমরা ওভার বায়াস হব না কোনো কিছুতে, না না। রাইট না লেফট, দুটোতে আমরা ঠিক হুম, থাকবো। হুম, হুম, এরপরে আরেকটা যেটা আবার প্রবলেম, যেটা হচ্ছে ওয়ার্ক প্রেসার, হুম, যেটাকে আমরা সবথেকে বেশি ভয় পাই। ঠিক আছে, প্রাইভেটের গল্পটা হচ্ছে 1 টাকা দিলে তোমার কাছ থেকে অন্তত 5 টাকা বুঝে 10 টাকা বুঝে নেবে। ঠিক আছে, এটাও হার্ডস রিয়েলিটি, এটাও সত্য। হুম, যেমন এটাও সত্য যে আমরা গভর্নমেন্টে নিয়ে ব্লাইন্ড থাকবো না, আবার এটাও সত্য যে প্রাইভেটে ঢুকে গেছি মানে যে তোমাকে যদি 10 টাকা দেয় তো তোমার কাছে 100 টাকা বুঝবে। তাহলে হুম, 10 টাকার এগেনস্টে 100 টাকা বোঝার মতন আমরা যদি সেই লেভেলে নিজেকে স্কিল আপ করে ফেলি বা হুম, সেই লেভেলের জায়গায় যদি আমরা পৌঁছে যাই, দ্যাটস ভেরি গুড। সেখানে বলবে যে আমি বাল্লে বাল্লে আছি। এমআর এর মধ্যে তোমরা এমআর এর এক্সাম্পলটা দিচ্ছি, আমি এমআর এর কয়েকটা ভালো খারাপের কথা তোমারই যখন 5টা বন্ধুর কথা বললে, একটা এমআর বলবে যে দেখ ভাই আমি এত ইনকাম করি যে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তার মধ্যে হুম, এমনও একজন এমআরকে পারবে বলবে ঝান্ড হয়ে গিয়া জীবন, হ্যাঁ, হ্যাঁ, ফালতু অবশ্যই। জায়গা ভাই, হট যা আসে তাই চলে যায়, কিচ্ছু নাই। তাহলে হুম, এখানে আমাকে দেখতে হবে মেবি কেন হচ্ছে। দ্যাটস মিন এই ক্ষেত্রে যেটা হয়, প্রাইভেট হচ্ছে তোমার স্কিলের উপরে, তোমার পাগলামির উপরে তোমাকে পয়সা দেবে। হুম, তুমি যখন নিজেকে বলবে যে আমি হাল ছাড়বো না, আমি আমি আমার আর্নিং এর জন্য আমি কি ধরনের মোটো নিতে পারি, কিভাবে আমি নিজে এক্সট্রা মাইলেজ যেতে পারি, তো এক্সট্রা হুম, মাইলেজের রেজাল্ট পাবেই সে। তো তার জন্য সে আলাদাভাবে ছুটবে। আর যে বলবে যে দরকার নেই, একটা ছোট মোটো একটা জায়গায় আছি, একটা পিসফুল হাউস, আমাদের আবার এমআর ক্ষেত্রে একটা কথা হয় পিসফুল হাউস, তো ওখানে যেটা হয় হয়তো মানে না হাই না লো, একটা মাঝারি স্যালারি দেয় মাঝারি সাইজের। এবং কোম্পানিও জানে যে আমাকে এরকম ভাবেই চলবো না, আমার মানে হাইক চাই না কিছু ডিগ্রোথ। তো কিছু কোম্পানি মোটোই আছে এরকম ভাবে চলবো। তুমি ওই কোম্পানিতে যদি কেউ এমআর থাকে, ও বলবে যে কিছুই নাই রে ভাই, যা ইনকাম করি তাই তো সব, আর কি, এই তো চলে যাচ্ছে। হুম, মানে 30 বছর বয়সেও এমআর কে পাবে, মাসের শেষে 20,000 টাকা ইনকাম করে। আবার হুম, 20 বছর বয়সে এমআর জয়েন করেছে, মাসের শেষে তোমার 35,000 টাকাতে স্টার্ট করেছে, এমআরও হুম, এক্সাম্পল আছে। সো এটারও কিন্তু আবার আপ ডাউন আছে। এর পেছনে দ্য আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মাইন্ডসেট। হুম, একদমই। সব কিছুর যদি বলি, সব কিছুর পেছনে যদি আমি বলি যে অ্যাকচুয়ালি যদি অন্তরাত্মাকে যদি প্রশ্ন করি কি চাই, কোনটা প্রথম আগামী 10 বছরের গোল হতে পারে, কোন জায়গাটা আমাকে আজ ঝাপাতে চাই, মানি। আমাদের কাছে একদম। মানি ইজ দ্য মেন কনসার্ন, কারণ আমাদের দ্যাট সেই ধরনের নয়, সেই ধরনের আমরা চিন্তা করতে পারছি না আমি স্টেবিলিটি। এই জিনিসটা ফিল করেছি। এইজন্য আমার এই জিনিসটা সো আ সো মানে এই জন্য প্রাইভেট সেক্টরে যখন আমি জয়েন করলাম, ইফ আই দ্যাট কাইন্ড অফ দ্য আর্জ যে ভাই আমাকে ওইটা চাই, সো এনিবডি ফ্রম এনি এরিয়া সে কিন্তু মানে নিজেকে চমকাতে দেখতে পাবেই হুম, পাবেই কিন্তু। হুম, এটা এর কোনো বিকল্প নেই। কিভাবে সেটারও প্রশ্ন হতে পারে। সাপোজ আজকে তুমি জয়েন করলে, তুমি যখন 27-28-এ জয়েন করছো এমআরএ, যে জয়েন করেছে 21-এ, তুমি তার সঙ্গে তাকে বিট করতে পারবে না, ইউ কান্ট। না অবশ্যই। তাহলে হ্যাঁ। তোমাকে আবার নেক্সট ট্র্যাকে খেলতে হবে। নেক্সট ট্র্যাক কি হতে পারে? ধরো তুমি আজকে জয়েন করলে 27-28-এ, সো ফার্স্ট 4 ইয়ারের মধ্যে তোমাকে দেখতে হবে যে এই প্রফেশনের আমি কত লেভেলে নিজেকে নিয়ে যেতে পারি। সবকিছু একটা একটা থাকে না, একটা সিস্টেম থাকে যে এটা হুম, প্যারামিটার তোমার। একটা হলো তোমার কমিউনিকেশন স্কিল, তুমি যে টেরিটরিতে আছো সেখানে কতটা সেল করছো, যে কোম্পানিতে আছো তাকে কত বেনিফিট দিচ্ছ, তোমার প্রোডাক্ট নলেজ, তোমার টেরিটরিতে কত মান্থলি গ্রোথ দিচ্ছ, ইয়ারলি গ্রোথ দিচ্ছ। তাহলে উইদিন 3-4 এর মধ্যে তোমার প্ল্যানিং থাকলো যে আমাকে বিট করতে হবে সিস্টেমটাকে। দ্যাট টাইম তুমি কি বললে, আমার টার্গেট থাকলো যে 4 বছরের মধ্যে আই ওয়ান্ট টু বি এএসএম। হুম, তাহলে তুমি কি বলতো, এমআর থেকে এএসএম এর জন্য তুমি ঝাঁপালে, কারণ তোমার হাইক চাই, তোমাকে এই জায়গাটা আমি শেষ দেখতে চাই। তুমি যখন এএসএম এর যখন আসলে, ওখান থেকে যখন তুমি জাম্প করবে এএসএম এর পোস্ট থেকে এএসএম পোস্ট, ওটা হয়ে যাবে আবার একটা আলাদা খেলা। মানে এমআর এর একটা জায়গার পর আর্নিং এর একটা লিমিটেশন থাকে, তার হুম, উপরে থাকে এএসএম এর। তাহলে তুমি এএসএম এ যখন জাম্প করলে, তখন দেখা যাবে যে আরও 5-7 বছর পর তখন এই যে এমআরটা 20 বছর জয়েন করছো তাকে তুমি বিট করতে থাকবে পুরো একদম, মানে কি বলবো, একদম সিস্টেম ডেটা অনুযায়ী, যেখানে যেমন মানির কথা বলছি আমরা, মানি অবশ্যই। এবং সব কিছু। তো এইভাবে তুমি পরবর্তীকালে কাউকে বিট করতে পারবে। আদারওয়াইজ তুমি যখন যেটা হবে, তুমি একটা মিডিওকার কোম্পানিতে জয়েন করলে, ও ভাই তেমন চাপ নাই, একটা সিস্টেমে কাজ করি ভাই, বাস বিন্দাস চলে যাই,
তো সেটা বিন্দাসই পাবে, সেখানেও তুমি হয়তো দেখা যাবে যে মেরে কেটে ওই 30,000-এ পাচ্ছ, তখন তোমার আবার ব্যাক অফ দ্য মাইন্ডে মনে হবে একটু গভর্নমেন্ট করলেই ভালো হতো, এখানে বা কি পেলাম, তখন একটা অন্য কনক্লুশন আসতে পারে। না, আমি বর্তমানে এই জায়গায় আছি যে মানে আমি এতটুকু বুঝতে পেরেছি যে সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেওয়াটা খুব দরকার, একদম। এবং ডিসিশন নেওয়ার পরে সেটা রিগ্রেডেশনটা রাখা উচিত না। এক্স্যাক্টলি। দীপঙ্কর, অসংখ্য ধন্যবাদ